একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? সম্বন্ধ একটা উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জানোয়ারের মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে দস্তক করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। তা আপনি এ কথা বলবেন আমরা জানি, তা কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে। এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি আস্তাগফিরুল্লাহ বা তওবা করে নেবেন, থুক্কু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না, এটা এখন আমি বলবো না, কিছুদিন পরে বলবো। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে। আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ে পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন। দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই, আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল। সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না। কেন আপনার কাছে মনে হয় সাঈদী সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, আপনি যদি বলেন যেই বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে, তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না। শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, গুম করেছে। সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় ধৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি?
আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না। ধান্দাবাজির জায়গা পান না। শেখ হাসিনা কি করে নাই বলেন? কান্নাকাটি করে নাই, নাটক সিনেমা করে নাই, নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জামাত শিবিরের নাম বলে নাই, দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই, চোখের সামনে দেখেন নাই। আমরা 2001 সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম। অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার, আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্ততপক্ষে আপনাদের চুপ থাকা দরকার। যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে, কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক পন্থী তমুক পন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে, যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধপ্রাদী অমুক ইস্যু তমুক ইস্যু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন, ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না। বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায়, আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করতে চায়, ধর্মপ্রাণ মানুষদেরকে 13 সালে শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায়, তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারবেন না। যদি পারত শেখ হাসিনা গণভবনে থাকতে পারত। ফাইজলামির জায়গা পান না। ফাইজলামি করতে আসছেন নাকি এখানে? ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে? বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোন শব্দ চয়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না। শেখ হাসিনা দেশের অধঃপতন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই, তাদের জন্য একটি অভিশাপ, তাদের জন্য একটি জাহান্নাম। সেই জাহান্নামের উদাহরণ নিয়ে আসছেন। হ্যাঁ, ধান্দাবাজি করেন। আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমি কোট করে বলছি, আপনার কি সমস্যা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এটা আপনার দলের, আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায়? আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো। আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি, তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে? ফাইজলামি করেন। আপনারা তো ভয় কিসের? আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান? তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতে চান। আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে। আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে, তারা নাকি ঠিক মতো চাকরি করে না, তারা নাকি ধান্দাবাজি করে, তারা নাকি ক্লাস ফাঁকি দেয়। কোথায় শুনেছেন আপনি? এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলেই মানুষের হৃদয় অর্জন করা সম্ভব। আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন। আমি খালেদা জিয়ার দেশনেত্রীর ত্যাগের কথা বলবো, 3 বারের প্রধানমন্ত্রী তার কথা বলবো, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো, তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো, তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো। আপনি কত কথা আছে, সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওখানে গুতাগুতি এখানে গুতাগুতি, এত সমস্যা কিসের? আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাঈদী না সাঈদী গিয়েছে, কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে। মেয়া এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। প্রার্থী পরিচয় কি সাঈদী সাহেব দেয় নাই? সাঈদী সাহেব যখন জামাত ইসলাম করত তখন তো অনেকেই সমালোচনা করতেন, উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো। এখন সাঈদী সাহেব নাই, এখন আবার অনেকে আজহারির সমালোচনা করেন, বলেন যে আজহারির চাইতে সাঈদী ভালো ছিল, আজহারি সাহেব কিছু করে না। আরে সাঈদী জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না, তারপরেও খারাপ হয়ে গেছে। এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না। যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান, আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন। এগুলা দুই চরিত্র, এগুলা জাতি জানে। এই জাতিকে এ ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না। কোন সাহসে এই ধরনের কথা বলেন? আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসা কি বুঝেছেন আপনি? এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ঠ শুদ্ধ পালাতে হয়েছে।
আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন, খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন, তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস, পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য, শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হচ্ছে এটা এমনি এমনি না, কারো না কারণ দালাল হয়ে গেছেন, কারো না কারো এজেন্ট হয়ে গেছেন, অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয়, মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাস বিএমপি হয়ে যাব, উল্টা বইলে খাস বিএমপি হইয়াও। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।